ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, এখনকার দিনে যাদেরকে বলা হয় বিজ্ঞানী, তখনকার দিনে তাদেরকে বলা হতো মুনি ঋষি। যাদেরকে বলা হতো সত্যদ্রষ্টা, যাদেরকে বলা হতো ঋষি, তারা দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর ওই নিরালা নিরিবিলি, কখনো বনে, কখনো পাহাড়ে, গিরিগহ্বরে তারা বসে বসে নিজেদের ভিতরে হাই পাওয়ারের লেন্স বানিয়েছিল। সেই লেন্সটা কোথায় থাকে? হ্যাঁ বাবা, হামায়েরা, সেই লেন্সটা থাকে কোথায় জানেন? আমাদের দুই ভ্রুর মাঝখানে। আজকের আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। লীলা লীলা পালা পালা কিচ্ছু নয়, 3 লাইনের গল্প। কি বলুন? আপনারা তো এখানকার বেদজ্ঞ মানুষ, শাস্ত্রজ্ঞ মানুষ। আমরা যারা কীর্তন করি 3 লাইনের গল্পটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নেচে কুঁদে হেসে বিভিন্ন গান লাগিয়ে 3 ঘন্টায় 60-70-1 লাখ কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, আমার কীর্তনটা শুনুন। যারা এই গল্প ফাঁদানোগুলো কোনো রকমে ফাঁদিয়ে দিয়ে চলে যায়, আমি বলবো সেটা কীর্তন নয়। কীর্তন কি জানেন? কি রতন, তুমি যে কি রত্ন, তোমাকে যিনি পাঠিয়েছেন তিনিও যে কি রত্ন, এই রত্নের ছেলে রত্ন, একটু যত্ন করলে সেটা পাওয়া যায়। তাই তো নিমাই চাঁদ 500 বছর আগে হরিনামটা দিল। কেন দিলেন জানেন? তিনি দেখলেন বেদের যুগে মানুষ বসে বসে সাধন ভজন করে যেমন তাদের থার্ড আই জাগ্রত হয়েছিল, তবেই তারা বুঝেছিল এই পৃথিবীর চালচিত্র, তবেই তারা বুঝেছিল মানব জীবনের কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত নয়। আমি তাই বেদের সেই বৈদিক মুনি ঋষিদের মতো প্রত্যেকটা মানুষকে আমি চোখ ফুটিয়ে দিয়ে যাব। আজকের এখানে বাবা মায়েরা আপনারা হরিনাম শুনতে এসেছেন কেন? আমি তো টাকা নিয়ে চলে যাব, 3 ঘন্টা গান গাইবো বা 3.5 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা গান গেয়ে চলে যাব। বলুন, আমার ধান্দায় আমি এসেছি, আপনারা কিসের জন্য এলেন? ক্ষমা করবেন, আমার কথাগুলো একটু কাট, অনেকের কাছে হয়তো শ্রুতিকটু লাগতে পারে, একটু ভেবে দেখবেন। আপনারা কেন এসেছেন? এত টাকা করে এত টাকা খরচ করে আমার এই যে বাবা ঠাকুররা যারা গভর্নিং কমিটির মধ্যে ইনভলভ আছেন, এত টাকা খরচ করে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে হাতে ধরে পায়ে ধরে বলছে দাও না 10 টাকা। যে 10 টাকা দেয় না তার হাতে ধরে দাও বাবা 20 টাকা দাও। যে 50 টাকা দিচ্ছে পায়ে পড়ি 100 টাকা দাও। এই এত কষ্ট করে এই যে হরিবাসরটা নির্মাণ কেন করা? একটু ফুর্তি করবো বলে, একটু দুটো ভালো গান শুনবো বলে, একটু আনন্দ করবো বলে বছরে করতে হয়। তাই পুণ্যের আশায় মরে গেলে স্বর্গে চলে যাব, এসব আমাদের মতো সিটিংবাজদের কথা। যারা বলে হরিনাম শুনলে পুণ্য হয়, আমি বলবো সেটা আমাদের মতো ধর্মযাজকদের সিটিংবাজি কথা। পুণ্য নয়, আমাদের ভিতরে কুপ্রবৃত্তিগুলো সরিয়ে, আমাদের ভিতরে হীনমন্যতাগুলো দূর করে, আমাদের ভিতরে জ্ঞানের পূর্ণতার জন্যে আজকের এই হরিসভা। তাই গৌর হরি বল। আজকের এত টাকা খরচ করে হরিসভার একটাই কারণ, এটা ম্যান মেকিং সেন্টার, এটা মানুষ গড়ার কারখানা। এখানে আসলে দেখবেন আমাদের মনের কুপ্রবৃত্তিগুলো দূর হয়, আমাদের ভিতরে সেই পরমানন্দের দেশ খুঁজে পায়। আর সব থেকে বড় কথা, এই হরি নামের গুণে আমাদের এখানে থার্ড আই জাগ্রত হয়। পুণ্য নয়, পুণ্যের আশায় হরিনাম করবেন না, পুণ্যের আশায় হরিনাম শুনতে যাবেন না। বলুন, আমার ভিতরে যেন অপূর্ণটা পূর্ণ হয়ে যায়, আমার ভিতরে হীনমন্যতা তথা কুপ্রবৃত্তিগুলো সরে গিয়ে আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। তাই তো নদিয়ার চাঁদ নিমাই কেঁদে কেঁদে সেদে সেদে বললেন, দুটো বাহু তোলো আর নয়নের জলে গাও হরে কৃষ্ণ নাম। সবাই মিলে একটু গাওয়া যাবে? বলুন তো মা, সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে আস্তে একটু তাল দিয়ে হোক, খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর দেবানন্দে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে जय जय भगवान श्री चैतन्य महाप्रभु की জয় जय जय गौरांग महाप्रभु की जय जय निताई चाँद की জয় अपन अपन गुरु की जय। हरि नाम की जय। महामंत्र की जय। जगत जीव की जय। निताई गौर हरि बोल हरि बोल जय श्री राधे ভালো করে আজকের আমার কথাগুলো একটু ভেবে দেখবেন নিমাই চাঁদ হরিনামটা দিল কেন তাহলে আমাদের ভিতরে থার্ড আই জাগ্রতের জন্য আপনি যত হরিনাম করবেন জানি না আসতে কোন কৃষ্ণকে খুঁজে পাবেন জানি না কোন ভগবান আপনার সামনে দাঁড়াবে কিনা সেটা পরে জানি না আমরা কেউ দেখিনি দেখতে পেয়েছি বাবা এখানে আমার মায়েরা আমা এতদিন তো হরিনাম শুনেছেন আমার বয়স আর কত 42 মাত্র 42 আপনাদের বয়স তো 50 60 70 80 170 গোড়ায় একজনা কেউ বলতে পারবেন আমি ভগবান দেখেছি একটু হাত তুলুন দেখি যারা মঠ মন্দিরে বাবাজি হয়ে সাধু হয়ে মঠ মন্দিরে বসে আছেন কত নিরামিষ খেয়েছেন আমার নিমাই চাঁদ হরিনামটা সৃষ্টি করে সে যদি মনে মনে ভাবতো হাসতে যে মানুষের দেবো না কারুর দেবো না আমি সৃষ্টি করেছি আমি কেন দেবো আমার মাল আমার কাছে থাক কি বাবা তাহলে আমরা পেতাম কি খুব ভালো করে ভাবতেন আমার কথাগুলো তাহলে মায়েরা আমা যারা মনে করে যে কৃষ্ণ বলছি মানে কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে যারা মনে করে যে কৃষ্ণ নাম করছি মানে কৃষ্ণ এসে সামনে দাঁড়িয়ে বাঁশি বাজাবে আমরা বাঁশি শুনবো এসব আমাদের পাগলামি ছাড়া কিচ্ছু নয় আর আমাদের মতো জালি সিটিংবাজ মালগুলো তথাকথিত আজকের দিনে ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছি আমরা শুধু লোকের বলে বেড়াই বাবা ও মায়েরা তোমরা হরিনাম করো ভগবান দর্শন পাবে ওরে তোরা যদি এত দেখলি তা তোরা কই একবার দেখা মানুষকে প্রশ্ন খুব কাঁচা কথা বাবা আজকের মজার জায়গাটা কোথায় একটা কথা বলি বাবা কৃষ্ণ এসে দেখা দেবে কিনা জানি না রামচন্দ্র এসে দেখা দেবে কিনা জানি না কোন ভগবান দেখা দেবে কিনা জানি না তবে যত বেশি হরিনাম করবেন তত বেশি আপনার থার্ড আইটা জাগ্রত হবে ততই বেশি আপনার চেতনা তৈরি হবে যে মানুষটা দেখবেন খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে অনর্গল কৃষ্ণ নাম করে কৃষ্ণ মানে কি জানেন পরে আমি ডিসকাস করব কৃষ্ণ কথাটার ভিতরে একটা শব্দ যুক্ত আছে কৃষ্ণ ও রাম ও নারায়ণ ও যারা মুসলমান ভাই নামাজ পড়ার সময় আল্লাহ ও আল্লাহু আকবার যারা খ্রিস্টান আস্তে আস্তে তারা গির্জায় গিয়ে ও গড এই যে প্রত্যেকটা দেখুন মহামানব যারা সে হাজরাত মোহাম্মদ হোক যীশু খ্রিস্ট হোক আমার ভগবান কৃষ্ণ হোক গৌরাঙ্গ মহাপ্রভু হোক তারা কি বলে গেলেন এই প্রত্যেকটা শব্দের ভিতরে আছে সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম আমার কীর্তনটা শুনতে গেলে একটু মন দিতে হবে আমার কীর্তনটা বুঝতে গেলে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনারা যেহেতু সংস্কার যুক্ত হয়ে আছেন তো হুট করে আমার কথার মানে আপনারা বুঝবেন না আজকের পায়ে ধরে বলবো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কেন আমি পাগলামি করে যাচ্ছি আর আসবো না উইদিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে মিথ্যে কথা নয় বাবা একবার যেখানে যাই আর সেখানে আমার চান্স হয় না একটাই কারণ যেভাবে আমার পিছনে প্রচুর প্রচুর মানুষ আজকে লাইনে আছেন ওয়েটিংয়ে আছেন তারা বলে বাবা গুরুদাস বাবু একবার আমাদের হরিবাসরে আসবে না আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে বাবা আমি চেষ্টা করব এই জন্য ক্ষমা করবেন বাবা নিয়ে আনার মালিক সে আজকে তিনি নিয়ে এসেছেন আমার বাবারা কৃপা করেছেন কর্তৃপক্ষ তথা আপনারা গ্রামবাসীবৃন্দ কৃপা করে নিয়ে এসেছেন তাই দুটো কথা বলার জন্য এসেছি আমি বক্তা কীর্তনীয় আমি চাইবো আপনাদের ভিতরে কিছু বক্তব্য দিয়ে ভিতরটাকে আজকে রঙিয়ে আমি ঘরে চলে যাব আমি অনুরোধ করব লীলা যদি শুনতে চান আমি কথা দিলাম আগামী দিনে অনেক অনেক ভালো লীলা তথা আমার পিছনে
যারা গেয়ে গেছেন, যারা আসবেন, অনেক ভালো লীলা গাইবেন। আমি অনুরোধ করব আমার কথাগুলো একটু শুনে এইবার বুঝুন লীলাটা কি জিনিস। বেশ। চৈতন্য মহাপ্রভু বললেন, অনর্গল যদি হরিনাম করো তোমার ভিতরে এইখানে একটা চোখ আছে, চোখটা ফুটে যাবে। সেটা কি? ওর ভিতরে যে কৃষ্ণ, রাম ও নারায়ণ শব্দগুলো আছে না, ওর ভিতরে লুকিয়ে আছে সাউন্ড এনার্জি। আজকের এখানে আপনারা যারা বসে আছেন বাবা মায়েরা, আমি একটা প্রশ্ন করব। আপনারা তো হরিনাম শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন, আপনারা তো হরিনাম শুনে শুনে এখানকার বীরভূমের মাটি একদম কি বলবো, আপনারা পণ্ডিত মানুষ। একজনা কেউ বলুন তো, কৃষ্ণ যদি ভগবান হবেন, গৌরাঙ্গ ভগবান কি? সত্যের যিনি নারায়ণ, ত্রেতার যিনি শ্রীরামচন্দ্র, দাপরের যিনি কৃষ্ণ, কলিকালে তিনি গৌর হরি। আমার কথাটা মন দিয়ে শুনবেন, খুব ভাইটাল জায়গা, খুব ডেপথের কথা। এ কথাগুলো কোনো কীর্তনিয়া বলে না। কৃষ্ণ, নারায়ণ, রাম, কৃষ্ণ, গৌর হরি। তাহলে যিনি গৌর হরি তিনি তো কৃষ্ণ। কে? দাপর যুগে যিনি কৃষ্ণ, কলিকালে তিনি গৌর হরি। তাহলে আমার প্রশ্ন, উনি যদি কৃষ্ণ হবেন তাহলে নিজের নামটা কেন নিজে বললেন? কোনোদিন ভেবেছেন? মাল্লাতে একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, একটা সাধুজি আমাকে প্রশ্ন করেছে, বাবা দাপর যুগে যিনি কৃষ্ণ তিনি তো কলিযুগে গৌর হরি, তাহলে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি ভগবান হবেন তিনি নিজের নামটা কেন ফাটাচ্ছেন? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আজগুবি গল্প, কাল্পনিক গল্পের মধ্যে না গিয়ে মাথা ঠান্ডা মাথায় ভাববেন। তাহলে আমার প্রশ্ন, গৌরাঙ্গ মহাপ্রভু উনি যদি কৃষ্ণ তাহলে নিজের নামটা কেন বারবার মুখে বললেন? বলুন, আমার নাম গুরুদাস, আমার নাম গুরুদাস। আমি যদি রাস্তা দিয়ে সবসময় বলে যাই গুরুদাস 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 গুরুদাস, লোক আমার ভালো বলবে না পাগল বলবে? কি লোক আমার ভালো বলবে না পাগল বলবে? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে কৃষ্ণের কথা বলে গেলেন, উনি কোন কৃষ্ণ? উনি যে কৃষ্ণ নামটা দিয়ে গেলেন সেটা কোন কৃষ্ণ? যেমন খুব ভালো করে ভেবে দেখবেন, রাম জন্মায়নি, অথচ চবন মুনির ছেলে রত্নাকর যখন ব্রহ্মাকে দড়ি দিয়ে বেঁধে গাছের গায়ে বেঁধে রেখে উনি চলে গেলেন বাবার কাছে। বাবা মানে চবন মুনি, রত্নাকরের বাবার নাম চবন মুনি। চবন মুনির কাছে গিয়ে বললেন যে বাবা আমি যে মেরে পিঠে এই যে মালপত্রগুলো নিয়ে আসছি, এ পাপের ভাগটা কে নেবে? যেটা ব্রহ্মা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের মীমাংসাটার জন্য গিয়েছিল। কি লীলাগুলো শুনেছেন তো? তাহলে বাবা সেদিন বলেছিল, ওরে পাগল, আমি তো তোর বাবা, খেটে খুটে মানুষ করছি, বড় করছি, তোর ওই পাপের ভাগ নিতে? ওখান থেকে চলে গেল মায়ের কাছে, মা যোগসিদ্ধার কাছে। মা তুমি বলো, তুমি তো আমার গর্ভধারিণী মা, আমি যেই সাধু বৈষ্ণবদের মেরে পিঠে চুরিদারি করে এনে তোমাকে যে দুবেলা দুমুঠো অন্ন দিচ্ছি, বলো তোমা এ পাপের ভাগ নেবে কে? মা বললেন, হ্যাঁ রে, পেটে ধরেছি তোর ওই পাপের ভাগ নিতে, দূর হয়ে যা। বউটার কাছে গেল, নাম সবিতা। আপনারা যারা রামায়ণ পড়েন ভালো করে ভেবে দেখবেন আমার কথাগুলো। বউটার নাম হলো সবিতা। সবিতার কাছে গিয়ে বললো, হ্যাঁ গো সবিতা, আমি তো তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে এনেছিলাম, তা তুমি আমার পাপের ভাগটা নেবে না? বলে, মেরা কে করে আক্কেল লাগো নি? হ্যাঁ, তুমি পাপ করবে আর আমি পাপের ভাগ নেব? যাও, চলে যাও। উনি তখন সোজা চলে এলেন সেই বাঁধা ব্রহ্মার কাছে। কে বাবা? যেটা গাছের গায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আর যেই ব্রহ্মার কাছে আসলো, ব্রহ্মা বলল, তুই এক কাজ কর, সারাদিন ধরে অনেক মেরেছিস, অনেক কেটেছিস, অনেক খুন করেছিস, অনেক ক্ষতি করেছিস। লোকের ক্ষতি করা মানে নিজের ক্ষতি ডেকে আনে। কি যে করে পরের মন্দ, মন্দ করে হৃদয় হরি বল, হরি বল। যারা দেখবেন পরের ক্ষতি করে, ও লাস্টিং হবে না। ক্ষণিকে আনন্দ পাবে কিন্তু বেশি দিন লাস্টিং হয় না। হ্যাঁ গো, আমি যাই যে ব্রাহ্মণ বৈষ্ণব থেকে শুরু করে যাকে পেরেছি তাকে রাম ধোলাই দিয়েছি, আমার উপায়। তা বলে, শোন, একটা রাস্তা আছে, তুই এক কাজ কর, আজ থেকে বলতো রাম রাম রাম। ইমা রামায়ণের পাতায় আমরা দেখি এই কথাটা আছে, কিন্তু যেই
চবনমুনির ছেলে রত্নাকর বলতে গেলে খবর খারাপ, ড্রেন পরিষ্কার নেই, জল ঢুকবে কি করে? ড্রেনটা ক্লিয়ার নেই, ঢুকবে কি করে জল? তাই ভালো করে ভেবে দেখুন মায়েরা, ধীরে ধীরে বললেন দেখো ইয়ে আমার দ্বারা সম্ভব না। ব্রহ্মা ঠান্ডা মাথায় ভাবলেন চালাকির দ্বারা কিছু মহৎ কাজ করতে হবে, হ্যাঁ, কায়দা করে ফায়দা লুটিয়ে দিতে হবে। কি করতে হবে? এই আমার কাছে আয়, বলতো ওটা কি গাছ? বলে কেন, ওটা তো একটা মরা গাছ। তা বলে মরা গাছ যখন, তবে এইবার বল মরা কি, বল মরা 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 মরা। সেদিন আমার সেই চবনমুনির ছেলে রত্নাকর মরা 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 জপ করতে করতে রাম 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 কি মজার জায়গাটা দেখুন। সেদিন মরা 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 করতে করতে রাম কথাটার জন্ম হলো। ইকো নয় বাবা, ইকো কমিয়ে দাও, একদম রিভাব কমিয়ে দাও। এই মরা মরা করতে করতে রামও হয়ে গেল, আর রাম 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 করতে করতে সাধনায় বসে পড়ল। আর এই সাধনা করতে করতে দেখা গেল উই পোকা এসে ঢিবি বানিয়ে দিল। কি মায়েরা, এই উই পোকাটা ঢিবি বানিয়েছিল বলে পরবর্তীকালে দিনের পর দিন রাতের পর রাত বছর বছর তপস্যা করলো। পরবর্তীকালে ব্রহ্মা একদিন ওই রাস্তা দিয়ে আসতে বলে এই যে ভিতর থেকে গুনগুন করে কি হয়, এত ঢিবি হয়ে পড়ে আছে অথচ রাম শব্দটা বেরোচ্ছে। তাড়াতাড়ি মাটিটা খুঁড়ে দেখলো সেই চবনমুনির ছেলে রত্নাকর। হ্যাঁ রে, এতদিন ধরে তুই এই সাধনা করলি, রাম রাম রাম, আয় তোর গা থেকে ওই যে উই পোকা ঢিবিটা আমি চিরকালের মতো খুলে দিলাম, এই পুতো বাড়ি নিয়ে তোর গায়ে আমি ছিটিয়ে দিলাম, আবার তুই পূর্ব যৌবন প্রাপ্তি হয়ে যা। কি বাবা, গল্পটা আপনারা মায়েরা কি শুনেছেন তো? এখন তো ঘরে ঘরে টিভিতে এইসব গল্পগুলো বেশি বেশি এখন দেয়। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, উই পোকার একটা ভালো নাম ছিল বল্মিক পোকা। এই বল্মিক পোকা দেহের মধ্যে আবৃত্ত ছিল বলে ওর নাম দিয়েছিল পরবর্তীকালে, তোর নাম রত্নাকর নয়, তোর নাম বাল্মীকি। তাহলে ভালো করে বাবা মায়েরা, ও মা এইবার আমার প্রশ্নটা ভাবুন। এই জন্য আমি বলেছি আজকের আপনাদের একটা দ্বন্দ্বে ফেলে রেখে যাব, এসেছি যখন একটা জ্বালায় ফেলে রেখে যাব। এই দেখুন কি মজা। তাহলে কি দাঁড়ালো, যেই দেখুন সেই যে ছেলেটার নাম হয়ে বাল্মীকি। আচ্ছা বাবা মায়েরা আপনারা বলুন তো মা, বাল্মীকি যখন জন্মেছিল তখন রাম জন্মেছিল কি? বাল্মীকির ৬০,০০০ বছর পরে রামের জন্ম। কি এটা আমরা রামায়ণে পাই। তাহলে মায়েরা, ওমা যে মানুষটা জন্মালো না অথচ তার নাম বলল কি করে?
কোনোদিন ভেবেছেন এটা? যে ছেলেটা জন্মায়নি, যে মানুষটা জন্মালো না, অথচ তার নাম করলো বাল্মীকি মহামুনি, তার নাম করলো ব্রহ্মা। এগুলো আমাদের বড় প্রশ্ন, জানেন? এইগুলোর মানে বুঝি না বলে আজকের আমাদের হরিনামে আর ফল ফলে না। চারিদিকে এত হরিনাম হচ্ছে, ফল ফলছে তো? ঘরে ঘরে হরিনাম, ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে না। আজকের এগুলো আমাদের বোঝার আছে, জানেন? আমরা নামে হরিনাম করি, হরিনামের মানে বুঝি না। আর আমরা যারা ব্যবসায়ী চিটিংবাজ, আমরা এসে দুটো গল্প শুনিয়ে আমার ভগবানকে রাখাল বানিয়ে তাকে নিয়ে গোপাল হয়ে চলো যাই, চলে যাই। পাল জড়ো করো শ্রীরাম, শান দিও সিংহায়, সগনে বিষমকায় নাম করে মায়। একটা পদাবলী গিয়ে আপনাদের ব্যাখ্যা করে বলে চলে যাচ্ছি, পরে আসবো, কিন্তু বিষয়টা আগে একটু ক্লিয়ার করে রেখে যায়। একদম ঠিক। এ কৃষ্ণ কোন কৃষ্ণ, ও কৃষ্ণ কোন কৃষ্ণ, এ রাম কোন রাম? ভালো করে ভেবে দেখবেন। পঞ্চমুখে পঞ্চানন, গায়ে কৃষ্ণ নাম। আমার পঞ্চানন কোন যুগের মানুষ? আমার ভোলানাথ কোন যুগের মানুষ? সত্য যুগের মানুষ। আর কৃষ্ণ তো দ্বাপর যুগের মানুষ। তাহলে ভোলানাথ যে কৃষ্ণের নাম করেছিল সে কোন কৃষ্ণ? রাম তো ত্রেতা যুগের মানুষ। আর ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মা দিয়েছিল সেই রাম নাম। তাহলে বলুন বলুন, ব্রহ্মা তো সত্য যুগের মানুষ, রাম কথাটা সৃষ্টি করলো কেন? এটা কোনোদিন ভেবে দেখেছেন? এই জন্য বোঝার আছে মায়েরা, বাবা একটু ঠান্ডা মাথায় ভাবুন। কি দাঁড়ালো তাহলে? আস্তে সেইখানে ভালো করে ভেবে দেখবেন। এই রাম আর এই কৃষ্ণ তথাকথিত নর নারায়ণ, এরা নররূপী এসেছেন, কিন্তু উনি হলেন ব্রহ্মরাম, ব্রহ্মকৃষ্ণ। এইবার ভালো করে বুঝে নিন, ব্রহ্মটা কি তাহলে? ব্রহ্মটা কি? আজও কোনোদিন কেউ ব্রহ্মের প্রকৃত ডেফিনিশন দিতে পারবে না, সংজ্ঞা দিতে পারবে না। হোয়াট ইজ ব্রহ্ম? এখানে তো অনেক বড় বড় ফিলোসফার আছেন যারা ফিলোসফি নিয়ে অনার্স করেছেন। আপনারা যারা পড়াশোনা করেছেন বলতে পারবেন ব্রহ্মের একটা ডেফিনিশন কি? ব্রহ্মটা কি? ব্রহ্মের কোনো সংজ্ঞা দেওয়া যায় না, না চোখে দেখা যায়, হ্যাঁ, না কিছু। এই জন্য ভাগবত যারা পড়েছেন, আপনাদের বাড়িতে যদি ভাগবত থাকে এখনই গিয়ে খুলে আমার এই পাগলামিটা মিলিয়ে নিন। ভাগবতে একটা কথা কি বললেন জানো বাবা? বললেন ঈশ্বর আর ভগবান এক নয়। আবার বললেন ঈশ্বর আর ভগবান এক। এ কি করে পাগলামি? একবার বললেন ঈশ্বর ভগবান আলাদা, আবার বললেন ঈশ্বর আর ভগবান এক। আপনাদের বাড়িতে ফ্রিজ আছে, আজই গিয়ে এক গ্লাস জল নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিন। যেই ফ্রিজে দিয়ে দেবেন দেখবেন একদিন পরে, একদিন লাগে না, 2-4 ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা পরে দেখবেন আপনার ওই জলটা কি হয়ে যাবে বাবা? কি হবে? চাই হয়ে যাবে না? ওটাকে কি বলেন? আমার কথা একটু বোঝা যাচ্ছে না? একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন, পায়ে পরিমাপ। এই কীর্তন আপনাদের আর কেউ শোনাতে আসবেন না। আর আমার কথাগুলো বোঝার পরে এইবার হরিনাম শুনে দেখুন, ফল ফলতে বাধ্য, চ্যালেঞ্জ। ভাববেন, মন দিয়ে শুনবেন কথাটা। তাহলে যে জলের চাইটা দিলাম, জলটা দিলাম, ওটা চাই হয়ে গেল। ওই চাইটাকে আমরা কি বলি? বরফ। তাহলে ভাবুন, জলটা আলাদা, চাইটা আলাদা, তাই না? বলুন, এর নাম জল, ওর নাম বরফ, কিন্তু জল থেকে বরফের জন্ম। একদম ঠিক। ঠিক ঈশ্বর আর ভগবান। ঈশ্বর হলো নিরাকার আর ভগবান হলো সাকার।